আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো বেশ কিছুদিন ধরে আমার ছোট মেয়ের শরীরটা ভালো না, তো সেই জন্য আমি কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি। তো সেটার জন্য আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এগুলো কিন্তু আমার আগের ভিডিও, তো ওইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা আমি কিছু রুটি বানিয়ে নিয়েছি আটাটা কাই করে। তো এইভাবে নরম করে আমি মাঝে মধ্যে রুটি বানিয়ে রেখে দেই একদিন কিংবা 2 দিনের আন্দাজ করে। তো এইভাবে এখন আমি কিছু রুটি ছেঁকে খেয়েছি, আর বাকিগুলো এখন ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর বানানোর পরে হালকা একটু ছেঁকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তো বেশি গরম রাখা যাবে না, তাহলে ঘেমে যাবে। এখন আমি বক্সটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এখন আমি ভালো মতো শক্ত করে আটকিয়ে দিচ্ছি 4-5টা, যেন ভেতরে হাওয়া ঢুকতে না পারে। তো এখন আমি এইটা এভাবেই ফ্রিজে রেখে দেব। তো ভাজার আধা ঘন্টা আগেই বের করে ভেজে নিতে পারেন, এইভাবে কিন্তু খেতে ভালো লাগে। তো বড় মেয়ে স্কুল থেকে চলে এসেছে, তো ওর জন্য আমি একটা পরোটা ভেজে নিয়েছি অল্প একটু তেল দিয়ে। তো এখন আমি এর মধ্যে একটু জেলি মাখিয়ে নিলাম। এখন ওকে একটু রোল রোল করে দিলাম যেন ওর খেতে ভালো লাগে। তো আমি মাঝে মধ্যেই এইভাবে ঝটপট করে ওকে বানিয়ে দিতে পারি যদি ওর ক্ষুধা লাগে তখনই। তো স্কুল থেকে এসেই ওদেরকে আবার গোসল করিয়ে দিয়েছি একবারে। তো গোসল করে এখন খাবার খাচ্ছে, ও নাস্তা করে নিচ্ছে। আর ছোট মেয়েকেও একটু খাওয়ানোর জন্য নিয়েছি। ও খাবার রেখে আপুর কাছে যেয়ে দাঁড়িয়ে আছে, খাবার খেতে চায় না। আর ওর এর ভিডিওর পরেই ওর শরীরটা অসুস্থ হয়ে যায়, তো আমি আর কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো এখানেও আবার খেলা করছে বল নিয়ে। তো অনেক সময় দেখা যায় একা একা বসে বসে খেলা করতে থাকে। তো আমি আবার রান্না করছিলাম, তো মাঝখান দিয়ে আবার এসে একটু ভিডিও করলাম যে ও খেলছে। তো সেটা একটু ধারণ করে নিলাম স্মৃতি হিসেবে। আমার আবার ভালো লাগে যে বাচ্চারা কখন কি করে সেটা আবার একটু ভিডিও করে রাখার জন্য। সব কিছু দেখা যায়, সব সময় ছাড়ি না। তো কিছু কিছু ভিডিও আছে যেগুলো এইভাবেই রেখে দেই গ্যালারিতে। তো অনেক সময় দেখা যায় ভালো লাগে ওদের এই ছোট ছোট জিনিসগুলো কখন কি করে। তো হ্যাঁ, একা একা কীভাবে বল দিয়ে খেলছে, তো সেটাই একটু ভিডিও করলাম। তো আনায়া আবার ঘরে খেলা করছে, তো আমি আবার এই ফাঁকে ভাজিটা করে ফেলবো। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি যে আমি ধুন্দুল ভাজিটা করছি কিভাবে। তো ধুন্দুল কিন্তু রান্না করেও খাওয়া যায়, ধুন্দুল যেভাবেই খাওয়া যায় সেভাবেই কিন্তু অনেক ভালো লাগে। তো কার কাছে কেমন লাগে তা জানি না, কিন্তু আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি কিন্তু মাঝে মধ্যে এইভাবে ধুন্দুলটাকে ভাজি করেও নিই। তো ভালো মতো আমি প্রথমে ধুন্দুলটাকে ছিলে তারপরে ধুয়ে তারপর কেটেছি। তো কেটে ধুতে গেলে কিন্তু দেখা যায় ধুন্দুলের মধ্যে অনেকটাই পানি ঢুকে যায়, তখন ভাজি করতে গেলে কিন্তু অনেক পানি উঠে যায়। তো সেই জন্য আমি ধুন্দুলটাকে আগে পরিষ্কার করে তারপরে কেটে নিই। তো এইভাবে ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে। আর ধুন্দুল ভাজি যারা খেয়েছে তারা বলতে পারবে যে এই ভাজিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো অনেকেই আছে এখানে শুকনা মরিচ ব্যবহার করে, তো আমি আজকে শুকনা মরিচ দিইনি, আমিও মাঝে মধ্যে দিয়ে থাকি। তো আজকে ছিল না সেজন্য আমি দিতে পারিনি। তো আমি ধুন্দুলগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি যেগুলো লেগে লেগে আছে। তো এখন আমি ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
ধুন্দুলটাকে ভালো মতো মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, বেশিক্ষণ না, অল্প সময়ের জন্য। তো ঢাকনা ওঠানোর পরে দেখুন কত পরিমাণে পানি উঠেছে। তো আমি কিন্তু কাটার পরে পানি দিয়ে ধুইনি, তারপরও অনেক পানি উঠেছে। তো এখন আমি ঢাকনা খুলেই এটাকে ভালো মতো পানিটাকে শুকিয়ে নেব। তো ভাজির পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো এইভাবেই নাড়াচাড়া করতে করতে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে। আর যখন উপরে তেলটা ভেসে যাবে তখন আমি এই ভাজিটাকে নামিয়ে ফেলবো। তো আমি ঘন ঘন একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায়। তো আমার ভাজি কিন্তু হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো উপরে কিন্তু তেল উঠেছে। আর এই ভাজিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি কিন্তু এই ভাজি দিয়েই 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারি, তো আমার কাছে এত ভালো লাগে। তো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম। তো আনায়া আবার স্লিপ খাচ্ছে স্লিপারে। তো একা একাই উঠছিল আর নামছিল, তো সেইটা একটু ভিডিও করলাম যে ও কী করছে। তো এইভাবে অনেক সময় অনেক দুষ্টামি করে। তো এই কাপড়টা দিয়ে স্লিপ খায়। তো প্লাস্টিকের হওয়ার কারণে দেখা যায় স্লিপ খেতে পারে না, আর যেহেতু ছোট সেজন্য আটকে যায়। তো আয়শা আবার এই সোফার কাভারটা দিয়ে স্লিপ খায়। তো এইটা দিয়ে আয়শা স্লিপ খায় দেখে ও এটা দিয়ে খেয়েছে, তো সেটা ওর মনে আছে। তো সেজন্য এই কাপড়টা নিয়ে উঠছে যে ও এই কাপড়টা দিয়ে স্লিপ খাবে। তো বাচ্চাদের কিন্তু ভালোই মেধা শক্তি থাকে মাশাআল্লাহ দিলে। তো একবার যেটা দিয়ে কিছু করে তো সেইটা ওদের কিন্তু মনে থাকে। তো ও আবার স্লিপ খেতে পাচ্ছে না দেখে আয়েশা আবার চলে এসেছে ওকে সাহায্য করার জন্য। তো এইভাবেই দুই বোন মাঝে মধ্যে খেলতে থাকে। আর ওকে যখন বসায় তখন দেখবেন যে ও নিজে থেকেই নেমে যাচ্ছে, মানে ওকে আর ধরে নামানোর কোনো প্রয়োজন হচ্ছে না। তো ও এইভাবে স্লিপ খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। তো প্রথম প্রথম ভয় পেত অনেক, তো ধরে রাখতো, নামতে চেত না যে পড়ে যাবে সেটা ভেবে। তো এখন বসানোর সাথে সাথেই নেমে যায়, এখন ওর কাছে অনেক ভালো লাগে। তো একা একাই উঠে যাচ্ছে ও স্লিপ খাওয়ার জন্য। তো এরকম দুষ্টামি করতে থাকে। তো বড় মেয়ে আবার ওকে স্লিপ খাওয়াতে গিয়ে ওর আবার কোমরে ব্যথা পেয়েছে, তো সেইটা নিয়ে আবার আমাকে বলছিল। তো এটা নিয়ে আবার একটু হাসাহাসি করছিলাম। তো ও আবার দেখুন কিভাবে একা একা উঠে স্লিপ খাওয়া শুরু করে দিয়েছে। তো এইভাবেই দুই বোনের খুনসুটি চলতে থাকে মাঝে মধ্যে। তো বিকালে একটু আম্মুর বাসায় আসলাম। তো মাশাআল্লাহ দিলে আনার গাছে কিন্তু বা ডালিম গাছ যেটাই বলেন, তো গাছে কিন্তু মাশাআল্লাহ দিলে ফুল চলে এসেছে। কিন্তু একটাই দুঃখের বিষয় যে ফুলগুলো ঝরে পড়ে যায়, টিকে না। তো এই পর্যন্ত অনেক ফুলই ফুটেছে কিন্তু সবগুলোই ঝরে গেছে। আর নতুন যে গোলাপ গাছটা সেটার মধ্যেও দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল ফুটেছে। আর আনায় এখানে দেখুন জুতা নিয়ে চলে এসেছে। তো পায়ে জুতা পরতে না পেরে হাতের মধ্যেই পরে ফেলেছে। কি সমস্যা, পায়ে পরি বা হাতে পরি। তো মাঝে মধ্যে এইভাবে দুষ্টামি করতে থাকে। ধরে না ধরে না ধরে না মো, এটা ফুল ফুল, ধরে না ধরে না, ছেড়ে দাও। আসো আসো, দাও জুতো দাও। বাচ্চাদের এই বয়স থেকেই কিন্তু মনের ভিতরে অনেক প্রশ্ন জাগে
তো ওরা কিন্তু সব জিনিসই প্রশ্ন করতে পছন্দ করে, ওইটা কি এইটা কি, মানে সব কিছুতেই কি কি এইটাই বলতে থাকে সব সময়। তো আয়েশাকে আবার আরবি পড়তে দিয়ে তারপর আম্মুর বাসায় এসেছি। তো আম্মুর বাসায় আসলেই আনায়া এইভাবে হাঁটাহাঁটি করতে থাকে, ছুটাছুটি করে। তো খালি জায়গা পেলেই এইভাবে দৌড়ায়। তো যেহেতু নতুন হাঁটা শিখেছে, তো সেজন্য হয়তো কোলে থাকতে চায় না, কোল থেকে নেমে যায়, মানে কতক্ষণে সে হাঁটাহাঁটি করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ফুল। পাশে আবার বাড়ির কাজ চলছে, তো বাড়ির কাজে কথার একটু সমস্যা হতে পারবে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো অসুবিধা হয়ে থাকে। এটা ফুল গাছ। ও তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আর আম্মুর ছাদের এই পেয়ারা গাছে কিন্তু মাশাআল্লাহ দিলে পেয়ারাগুলো একটু বড় হচ্ছে, তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। তো যারা আমার এই ভিডিওটি দেখেছেন এবং ভালো লেগেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর মধ্যে যদি একটি লাইক দিয়ে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই পর্যন্ত লাইক করেননি বা সাবস্ক্রাইব করেননি, যদি প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর প্লিজ একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক কিংবা কমেন্টস কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় পরবর্তী কোনো ভিডিও বানানোর জন্য। তো আজকে আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন সবাই যেন আল্লাহর রহমতে ভালো থাকেন এবং সুস্থ থাকেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।